কাল কিচ্ছু খাসনি? কি অবস্থা করেছিস নিজের? মাও কাল সারাদিন সারা রাত কিচ্ছু খায়নি জানিস। কাল কাজে গেছিলই তো, সবকিছুই করতে পারছে, কিছুই বাদ থাকেনি, জীবনের সব ছন্দ বজায় ছিল। তাহলে এত কান্নাকাটি কিসের? আর তোকে বললাম না, আমরা ওই ঝিল পাড়ে গিয়েছিলাম, তোর বয়সী একটা মেয়ে। ও, সেই জন্য এত শোক মায়ের আমাকে নিয়ে, ভেবেছে মরে গেছি। চুপ কর। তা না হলে এখন আমাকে আবার লাঠি দিয়ে আপ্যায়ন করে বাড়ি নিয়ে যাওয়া হতো জানিস। লাঠি দিয়ে আদর করতে করতে আমাকে বাড়িতে ঢোকানো হতো। শুধু একটু লাঠির ছোঁয়া দিয়ে ওরকম আদর তো ভূভারতে কোথাও পাওয়া যায় না, তাই না? আচ্ছা ঠিক আছে, এবার একটু মাথা ঠান্ডা কর ঝিল, আর কাকিমার উপরে রাগ করিস না। আরে একটা মানুষ না হয় রাগের মাথায় একটা কিছু করে ফেলেছে। আমার কারোর প্রতি কোনো রাগ নেই। আমি তোকে আজকে আবার সেই ছোটবেলার মতো দলা করে ভাত মেখে খাইয়ে দেব। ছোটবেলা থেকে আমার তোর নেওটা ছিলি, মনে পড়ে তোর কত নেওটা ছিলি ছোটবেলা তুই আমার। আমি যখন কাছ থেকে এ করে ফিরে আসতাম, চিৎকার করে বলতাম, ও ঝিলমা কোথায় গেলিয়ে? তুই দৌড়ে ছুটে ছুটে চলে আসতি, এসে আমার বুকের উপর ঝাঁপিয়ে পড়তি। মনে পড়ে? তখন তো আমার অভাব ছিল, কিচ্ছু আনতে পারতাম না তোদের জন্য। ছোট্ট ছোট্ট দুটো লজেন্স নিয়ে আসতাম তোদের দুজনের জন্য। চল, আজ আমি তোকে নিজের হাতে ভাত মেখে খাইয়ে দেবো। চল, সেদ্ধ ভাত আছে, চল দুজনে মিলে বসে বসে খাবো। ও বিলি, বিলি রে, আমাদের দুটো অমলেট করে দিবি মা, আমরা দুজনে মিলে খাবো। তোর মা তো জানে না কাল আমি খাইনি। তোর মা ভেবেছে আমি কাল রাতে কেঁদে শুয়ে পড়েছি। তোর মা জানে না, চুপি চুপি গিয়ে সব ভাত বাইরে গিয়ে ফেলে দিয়ে এসেছি। আমার সংসারে কি অভাব তুই জানিস? একবেলা চালের দাম কত বলতো মা? তবু খেতে পারিনি রে আমি। কাউকে বলতেও পারিনি যে আমি খাইনি, কাউকে বলতে পারিনি রে। ভোলে বাবা পার করেগা, সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।